আমার বাবা 1998 থেকে তৃণমূল কংগ্রেসের সাথে একত্রিতভাবে জড়িত ছিল এবং 2011 সালে দল ক্ষমতায় আসে। 2013 সালে আমার বাবা রায়গঞ্জ ব্লকের ভাইস প্রেসিডেন্ট এবং এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস সেই দুর্দিনের দিনও আমার বাবা করে গেছেন। 2013 সালে আমার বাবা খুন হয়ে যান। তৎকালীন জেলা সভাপতি ছিলেন অমলাচার্য মহাশয় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মহাশয় এবং উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা মহাশয়। 11/1/2000 আমার ঘটনার দিন। তার পরের দিন 12/1/2013 আমার বাড়িতে আসেন। আমার পরিবারকে আশ্বাস করেছিলেন যে দল আপনাদের পাশে আছে এবং ন্যায্য বিচার পাইয়ে দিবেন এবং আমাদের পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এই আশ্বাস তো আমার জেলা সভাপতি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং উদ্যান পালন মন্ত্রী করেছিলেন, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো রকম ভাবে দলের কাছ থেকে কোনোভাবে সুযোগ সুবিধা কোনো কিছু পাই না। আজকে আমরা দেখতে পাইছি যে দল যারা চোলাই বিক্রি করতো তাদেরকেও আর্থিক অনুদান করেছে, কিন্তু আমরা এমন ভাবে দলের কাছে বঞ্চিত হলাম যে দল আমাদের কোনোভাবেই দেখে। আমি জেলা থেকে ব্লক থেকে সমস্ত জায়গায় আমার পরিবারের বিষয় নিয়ে সবাইকেই আমি জানিয়েছি আমার পরিবার চালাতে পারছি না, আমার আজকে আর্থিক সংকট বিভিন্নভাবে, কিন্তু দলের কাছে বলার পরেও আমরা কোনোভাবেই সেই সুযোগ সুবিধা বা কোনো প্রতিশ্রুতি তো শুধু প্রতিশ্রুতি আর আশ্বস্ত বাণী করে গেছে। আজকে এই দল আমি তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম ঘৃণায় ও লজ্জায়। যেই দলটা অ্যাকচুয়ালি করাপশনের সঙ্গে জড়িত সেই দল আর আমি করব না। আমাকে অঞ্চলের যুব দায়িত্ব দেওয়া হয়েছিল, রায়গঞ্জ ব্লকের সাধারণ সম্পাদক করা হয়েছিল ব্লকের যুব। আমার মা 2013 সালে ভোটে দাঁড়িয়েছে। সেই দুর্দিনে যখন আমার বাবা খুন হয়ে যায়, সেই দুর্দিনে আমরা দলটা করি। ভয় ভীতি অনেক কিছু থাকা সত্ত্বেও সেই দলটা সেই দিনও করেছি। আমার মা 2013 সালে ভোটে দাঁড়িয়ে 57টা ভোট পেয়েছে। সেখান থেকে 2018 সালে পুনরায় আবার প্রার্থী করে আমার গ্রামবাসী। সেখান থেকে আমি ফেয়ার ইলেকশনে 136 ভোটে এই নরম সংসদ বুথ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলাম। তারপরও আমার দল কোনোভাবেই আমাকে আজকে আমি দলটা ছাড়তে বাধ্য হচ্ছে এই জন্যই যে আমার পরিবারকে কোনো রকম ন্যায় বিচার পাইয়ে দেয়নি, আমাকে কোনো কর্মসংস্থান আমার পরিবারকে পাইয়ে দেয়নি কোনোভাবেই। আমি এই 2023 সালেও আমি ভোটে কন্টেস্টিং প্রার্থী ছিলাম, তৃণমূল কংগ্রেসের কন্টেস্টিং প্রার্থী ছিলাম। তারপরও আমাকে কিন্তু দল কোনো রকম ভাবে দেখেনি। আজকে দুর্দিনে দল করে আসছি, সুদিনেও দল করেছি, কিন্তু কোনো রকম ভাবে আমাকে কিছু করে না। আমি আমার বাবার যারা দুষ্কৃতিকারী তাদের যেন সাজা হয়, তাদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয়, এটাই আমি চাইছি। বর্তমান সরকারের কাছে আমি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে দেখা করেছিলাম তৃণমূল কংগ্রেস ভবনে। উনি তখন আমাকে আশ্বস্ত দিয়েছিলেন যে বিষয়টা দেখা হবে, বিষয়টা আমরা দেখছি, আশ্বস্ত করেছিলেন সেই দিন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ের যে কার্যকলাপ দেখছি সে থেকে আমি উৎফুল্লিত এবং আনন্দিত যে উনি সাথে সাথে অ্যাকশনগুলো নিচ্ছেন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট, আরো
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে